আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে বাচ্চাদের খাওয়ানোর জন্য খুবই মজাদার সিম্পল একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আর আমার বিশ্বাস এভাবে খিচুড়ি রান্না করে দিলে প্রত্যেকটা বাচ্চাই খুব মজা করে খাবে। আমি আমার দুইটা বাচ্চাকেই এই খিচুড়িটা প্রচুর পরিমাণে খাইয়েছি, দুজনেই পছন্দ করে খেত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ের বয়স এখন 14 মাস, আমি এটা অবশ্যই মেনশন করছি, আপনারা মনে রাখবেন আমি সেই অনুযায়ী রান্না করছি। আর আপনারা 6 মাস প্লাস বেবিদের থেকে শুরু করে অনেক বড় বাচ্চাদেরও এই খাবারটা দিতে পারবেন। তো ফার্স্টেই আমি ভাতের চাল আর কিছু পরিমাণ মুগ ডাল একসঙ্গে মিক্স করে নিয়ে একটু অল্প আঁচে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এতে করে টেস্টটাও ভালো আসে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো মুগ ডালটা তো এমনিতেই ভেজে নিতে হয়, সাথে আমি চালটাও ভেজে নিচ্ছি। এখানে পোলার চাল ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব ভাতের চাল দিয়ে রান্না করার জন্য, কারণ পোলাওয়ের চালটা কিন্তু একটু গুরুপাক হয়, মানে পেটটা ভারী হয়ে থাকে, বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগে না বা হজম করতেও একটু দেরি লাগে। পোলাওয়ের চাল, আতপ চাল এগুলো নর্মালি আমরা বাচ্চাদের পেট খারাপ হলে দিয়ে থাকি। তো যাই হোক, তারপর চাল ডাল ভেজে নিয়ে ভালো মতো ধুয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কুচি। আমি অল্প একটু মিষ্টি কুমড়া দিয়েছি, এখানে আমি আর কোনো সবজি দিব না। অনেকেই অনেকগুলো সবজি মিক্স করে দেন, আমি বলবো কখনো এটা করবেন না। অনেকগুলো সবজি মিক্স করে দিলে আসলে অনেক ধরনের ফ্লেভার চলে আসে। সব ধরনের সবজি সব বাচ্চারা খেতে পছন্দ করে না। যে কোনো একটা সবজি দিয়ে আপনারা খিচুড়ি রান্না করবেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। মিষ্টি কুমড়ো দিলে মিষ্টি কুমড়ো, আলু দিলে আলু, অথবা যে কোনো একটা রকমের সবজি দিবেন। আমি সবসময় এই রুলসটাই ফলো করে এসেছি, এতে করে আমার বাচ্চারা সবসময় খিচুড়িটা মজা করে খেয়েছে। তো যাই হোক, তারপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য একটু, আর কয়েকটা রসুনের কোয়া। খোসাটা অবশ্যই ছাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু বাচ্চার গলায় বেঁধে যাবে। যেহেতু এটা আমি পরবর্তীতে ম্যাশ করবো, এজন্য সব কিছু এভাবে আস্তে দিয়েছি। তারপর এখানে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ, আর রান্নার রেগুলার তেল দিয়েছি 4 থেকে 5 চামচ। বাচ্চাদের খাবারে ডাক্তাররা 4 থেকে 5 চামচ তেল ব্যবহার করতে বলেন। আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল অথবা বাটারও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি, আর দিচ্ছি একটা মরিচ, মানে আমি এটা মরিচটা কেটে দেইনি, আস্ত ছোট একটা মরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, কোনো ঝাল হবে না। যেহেতু আমার বাবু 1 বছর প্লাস, ও কিন্তু এখন ঝাল খেতে পারে, ঝাল খাবার দাবার দেই, সেজন্য দিয়েছি। আপনারা না চাইলে এটা স্কিপ করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু লবণ দিয়েছি, ওই যে বললাম আমার মেয়ের বয়স 14 মাস, এজন্য লবণ দিয়েছি সামান্য। আর আপনারা যদি 6 মাস প্লাস বাবুদের জন্য রান্না করেন, তাহলে অবশ্যই লবণটা অ্যাভয়েড করবেন, লবণটা দিবেন না 1 বছর বয়স পর্যন্ত। 1 বছর প্লাস হলে সামান্য একটু লবণ আমার মতো করে দিতে পারেন। তো যাই হোক, তারপরে বেশি করে পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি। সেদ্ধ হয়ে গেলে আমি সামান্য একটু ম্যাশ করে দিয়েছি। আমি আস্তই রেখেছি, যেহেতু আমার বাচ্চা এখন দানাদার খাবার খেতে পারে। আপনারা চাইলে আপনাদের মন মতো ম্যাশ করে নেবেন, যতটা আপনাদের বাচ্চারা ঘনত্ব খেতে পছন্দ করে বা যতটুকু ম্যাশ করলে খেতে পারবে সেভাবে। আর এই তো আমার বাবুটাকে খাইয়ে দিচ্ছি। সবাই প্লিজ মাশাল্লাহ বলে দিবেন। আর অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চার জন্য, আশা করি খুব ভালো লাগবে। খিচুড়িটা খুব সিম্পল হলেও এটা কিন্তু খুবই হেলদি বাচ্চাদের জন্য। খিচুড়ি আমরা সবসময় দিয়ে থাকি। তো আজকের মতো শেষ করছি, আল্লাহ।